আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ল্যাবরেটরি টেকনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেমোটেক। ফেমোটেক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, এর কাজ কি, কোন গ্রুপের ওষুধ, দাম সহ বিস্তারিত। ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করবার পূর্বে সবাইকে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেমোটেক ফেমোটেক এটা জেনেটিক নেম হচ্ছে ফেমোটেডিন। এটি বাজারে ট্যাবলেট এবং সিরাপ আকারে পাওয়া যায়। ট্যাবলেট হচ্ছে 20 মিলিগ্রাম এবং 40 মিলিগ্রাম, এবং সাসপেনশন শিশুদের জন্য সাসপেনশন আকারে প্লাস্টিক বোতলে পাওয়া যায়। এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বাংলাদেশ স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি সরবরাহ করে থাকে। ফেমোটেক ট্যাবলেট 2 টাকা করে পার পিস দাম পড়ে। আমি এখন ফেমোটেক যে সকল রোগের ক্ষেত্রে কাজ করে তার আমি বিস্তারিত বলব। ভিডিওটি দেখতে থাকুন। ফেমোটেক যে সকল রোগের কাজ করে: গ্যাস্ট্রিক আলসার, ডিডেনাল আলসার, অন্ত্রের উপরের অংশে রক্তক্ষরণ যেমন পেপটিক আলসারের কারণে তীব্র স্টেজ আলসার, রিফ্লাক্স, ইসোফেজিটিস এবং জলিঞ্জার লিনসন সিনড্রোম, তীব্র গ্যাস্ট্রাইটিস এবং তীব্র ক্ষয়ক্ষতির পর্যায়ে পুরাতন গ্যাস্ট্রাইটিস এবং চিকিৎসায় ফেমোটেক ব্যবহৃত। এবং বাচ্চাদের জন্য, বাচ্চাদের পেটে পুডপুড করে, বাচ্চাদের গ্যাস্ট্রিকের কারণে জ্বালাপোড়া করে, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটি সিরাপ নির্দেশিত। মাত্রা এবং সেবন বিধি: তীব্র গ্যাস্ট্রাইটিস, পুরাতন গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, ডিডেনাল আলসার, অন্ত্রের উপরের অংশ ক্ষয়ক্ষতি, রক্তক্ষরণ এবং জলিঞ্জার আলসারের ক্ষেত্রে সচরাচর ফেমোটেক 20 মিলিগ্রাম দিনে 2 বার সেবন যোগ্য, সকালে নাস্তার পরে এবং রাতে খাবারের পর অথবা শোবার পূর্বে। রোগীর বয়স এবং লক্ষণ অনুযায়ী ফেমোটেক 40 মিলিগ্রাম দিনে একবার মুখে সেবনযোগ্য, অর্থাৎ 40 মিলিগ্রাম হলে দিনে একবার, শোবার পূর্বে। বেশিরভাগ আলসার রোগী টানা 4 থেকে 8 সপ্তাহের মধ্যে আরোগ্য লাভ করে, অর্থাৎ এই ট্যাবলেট হলে বা সিরাপ হলে টানা 4 থেকে 8 সপ্তাহ খাওয়াতে হবে। সংরক্ষণ থেরাপির জন্য মৌখিক মাত্রা 20 মিলিগ্রাম দিনে একবার অথবা রেজিস্টার চিকিৎসক পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য। এখন আমি বলবো বাচ্চাদের জন্য সাসপেনশন। বাজারে ফেমোটেক ট্যাবলেটের পাশাপাশি সিরাপ বা সাসপেনশন পাওয়া যায়। সাসপেনশনটি তৈরির প্রস্তুত প্রণালী: 7 চা চামচ ফুটন্ত ঠান্ডা পানি বোতলের মধ্যে দিতে হবে, অর্থাৎ 7 চা চামচ মানে 35 ml ফুটন্ত ঠান্ডা পানি বোতলের মধ্যে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সাসপেনশন তৈরি করে নিতে হবে। এটি অবশ্যই সেবন করার পূর্বে প্রতিবার ঝাঁকিয়ে নিতে হবে। ডোজ: শিশুদের ক্ষেত্রে নিউবর্ন অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ শিশুর ক্ষেত্রে 0.5 মিলিগ্রাম পার কেজিতে, অর্থাৎ বাচ্চার ওজন যদি 1 কেজি হয় সেই অনুসারে 0.5 মিলিগ্রাম ডোজ পাবে, অথবা 1 ফোঁটা করে প্রতি কেজিতে দিবেন। মানে আপনার বাচ্চা যদি 5 কেজি হয় তাহলে 5 ফোঁটা খাওয়াবেন ফেমোটেক সিরাপ ড্রপারের মাধ্যমে। শিশুর বয়স যদি 1 থেকে 2 মাস হয় তাহলে 0.5 মিলিগ্রাম পার কেজিতে খাওয়াবেন দিনে একবার। শিশুর বয়স যদি 1 বছরের নিচে হয় 0.5 মিলিগ্রাম পার কেজিতে সকাল এবং রাতে খাওয়াবেন। এবং শিশুর বয়স যদি 1 থেকে 16 বছর হয় তারপরে 1.0 মিলিগ্রাম পার কেজিতে দিনে 2 বার খাওয়াবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, মুখে শুষ্কতা, বমি বমি ভাব, ঘোরা, ঝিনঝিন ভাব, টাকিকার্ডিয়া, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা এবং ক্ষুধামন্দা মাঝে মাঝে হতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে। প্রেগনেন্সি ক্যাটাগরি বি: গর্ভবতী মহিলাদের উপর যথেষ্ট পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, তাই ওষুধটি শুধুমাত্র প্রয়োজন হলে গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। স্তন্যদানরত মায়েদের সতর্কতার সাথে ফেমোটেক সিরাপ ব্যবহার করা উচিত। সতর্কতা: রোগীদের অবস্থা বুঝে ওষুধের ব্যবহার কমানো যেতে পারে। বয়স্ক, মূত্র এবং যকৃৎ সংক্রান্তির গোলযোগের রোগীদের ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করা উচিত। বিশেষ ক্ষেত্রে ব্যবহার: শিশুদের ক্ষেত্রে ব্যবহার কিন্তু তথ্য পাওয়া যায়নি ট্যাবলেট, তবে শিশুদের জন্য সাসপেনশন নির্দেশিত। সংরক্ষণ: অবশ্যই ওষুধটি শুষ্ক এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।